আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দয়ায় ভালো আছি। আজকে আমি শীতের সব ধরনের সবজি দিয়ে মুরগির গোশত দিয়ে নুডলস রান্না করব। চলেন দেখি। প্রথমে আমি একটি পাত্রে পানি গরম দিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন আমি তার ভিতরে নুডলস দিয়ে দেব। আমি নুডলসটি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে নুডলসটা সেদ্ধ করব। নুডলসটি সেদ্ধ হয়ে গেলে আমি একটি সেকনিতে সব নুডলসগুলো ঢেলে দিলাম। তার উপরে আমি কলটি ছেড়ে দিলাম। নুডলসটা যত ঠান্ডা পানি দেওয়া হবে ততটাই ঝরঝরে হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি সব ধরনের সবজি ছোট ছোট করে কেটে নিলাম। যত চিকন হবে দেখতেও ভালো লাগবে, সেদ্ধও তাড়াতাড়ি হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি একটি কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো, তার ভিতরে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে তার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর কিছুই দেব না। এখন আমি হাই হিটে রান্না করব। জালটা কিন্তু কমানো যাবে না। আগে থেকে আমি কিউব করে পেস্ট কেটে রেখেছি, কাঁচামরিচ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি। আসলে কিউব করে বড় বড় করে যদি পেস্ট কাটা হয় আমার কাছে অনেক ভালো লাগে, প্রতিটি চাবানে চাবানে পেস্টগুলো পড়ে। এই যে আমি এখন আস্তে আস্তে করে আমার সব ধরনের সবজি ভাজতে আসি। আমার সবজি কিন্তু হয়ে গেছে প্রায়, কালার দেখলেই বুঝেন। এখন আমি রেডি করতে আসছি মুরগির গোশ আমি এখন ফ্রাই করে নেব। আমি তেল দিলাম সামান্য পরিমাণ। এখন আমি সমস্ত মুরগির গোশগুলো তেলের ভিতরে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে একটু বেশি জালে রান্না করব। আমার মুরগির গোশত কিন্তু প্রায় ভাজি করা হয়ে গেল। এই যে দেখেন। এখন আমি চলে যাব মশলা রেডি করতে। আমি এখানে ম্যাগি মশলা নিয়েছি, তার নুডলসের মশলা নিয়েছি, সয়া সস, টমেটো সস, এগুলো সব একত্রে করে নিয়েছি। আমার নুডলসগুলো কিন্তু ঝরঝরা হয়ে গেল। এখন আমি যাব মূল রেসিপিতে। কিউব করা রাখা পেস্টগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নাড়াচাড়া করব। তার ভিতরে আমি দিয়ে দেব কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম সব ধরনের মিক্স করা মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব সব ধরনের সবজি ভাজি, দিয়ে দেব মুরগির গোশত ফ্রাই করা। এখন আমি সব দিয়ে একত্রে করে ভালো করে মিক্স করে নেব। যতটা ভালো করে মিক্স করা হবে ততটাই আপনার নুডলসটা খেতে মজা হবে। এখন আমি দিয়ে দেব নুডলস, সেকে রাখা নুডলস এখন আমি ঢেলে দিয়ে দেব। এই যে ঢেলে দিয়ে দিলাম। আবার আমি সুন্দর করে নাড়তে থাকবো। যত সুন্দর করে মিক্স করা হবে ততই নুডলসের ভিতরে মশলাগুলো যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই যে আমি এখন দিতে আসছি। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার নুডলসের কালারটা ফুটে উঠছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা আর টমেটো কাটা। সব শেষে এগুলো দিয়েই নেড়েচেড়ে পরিবেশন করব।